এখন আমি শ্যুট করব বলে কিছু জুয়েলারি পরে নিয়েছি, কেমন লাগছে দেখতে সেটাও জানিও। আর আমি যখন শ্যুট করি সবচেয়ে বেশি বোর অমিত হয়ে গেছে, ওখানে দেখতেই পারো। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। আজকের দিনটা অ্যাকচুয়ালি পিসফুল ঠিক না, হেকটিকই আছে, টুকটাক অনেক কটাই কাজ আছে করার, তো সেইগুলো করতে হবে। যাই হোক, উদারি ফাদারি চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এর হোক তাহলে আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে আমার মুডটা না একটু অন্য রকমের আছে। কীরকম রকমের? বেসিক্যালি আজকে আমার ইচ্ছা করছে যে একটুখানি ভালো একটা মিউজিক চালাই, একটুখানি গল্পর বই পড়ি, একটু মুভি দেখতে যাই, বা বাড়িতে একটুখানি ভালো একটা মুভি প্লে করি নেটফ্লিক্সে। যে খাবারগুলো আমার খেতে ভালো লাগে সেইগুলো সব অর্ডার করি, করে খাই, এরকম একটা মুডে আছি। মানে বেসিক্যালি আমার মাইন্ড একটা কথা বলছে আর আমার বডি আর একটা কথা বলছে। বডি বলছে আজকে রিল্যাক্স করো, আর মাইন্ড বলছে না আজকে কাজে বেরোতেই হবে। তো হ্যাঁ, আজকে আমি এরকম একটুখানি উইয়ার্ড জোনে আছি। মানু এদিকে, মানু এই না, এই এদিকে চল 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 চল, লেটস গো লেটস গো লেটস গো। যেই দিন আমার বেরোনো থাকে সেই দিনই আমার কোনো একটা এমার্জেন্সি মিটিং পড়ে যায়। মানে আমি এভরিডে নোটিস করে দেখেছি এটা হয়। আর আরেকটা জিনিস যেটা হয় যখনই আমার বেরোনো থাকে সেটা হচ্ছে না হলে আমাদের রান্নার দিদি আসবে না, নাহলে গ্যাস শেষ হয়ে যাবে। এইসব জিনিস আমার মনে হয় কি আমি নিজেই অ্যাট্রাক্ট করছি, বারবার সেম জিনিস আমার সাথে হতেই থাকে। এনিওয়েজ, মিটিং করতে হবে, প্লাস কিছু ডকুমেন্ট সর্ট করতে হবে, তো সেটা করে নিই, তারপর ফ্রেশ হয়ে আবার বেরাতেও হবে। আজকে জানো আমাদের লাঞ্চে কি হয়েছে? শুধু ডাল ভাত। কেন? সকালবেলা উঠে অমিত বলছি যা একটু বাজার করে নিয়ে, বলছে যে না আজকে আমার ঘুম পাচ্ছে, আমি একটু লেটে উঠবো। এই করে ও মানে তাড়াতাড়ি উঠতে পারি না। দিদি আজকে আবার 1 ঘন্টা আগে চলে এসেছে, তো বাজার কিছু ছিলই না বাড়িতে, শুধু ডাল ভাত করিয়েছি। আজকেই আমার একটুখানি ভালো কিছু খেতে ইচ্ছা করছে, আর আজকেই বাড়িতে কিছু ছিল না, তো ডাল ভাতই হয়েছে। তো তারপর অমিত গিয়ে নিয়ে এসে ডিম নিয়ে এসছে, তো ভাবছি দুপুরবেলা একটুখানি ডিমের অমলেট করেই খেয়ে নেবো। এনিওয়েজ, এখন আমি যাই, গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর বেরোতে হবে। আজকে আমার সানির সাথে বেরোনোর কথা ছিল, বাট আনফর্চুনেটলি সানি আসতে পারলো না। তো লাস্টে অমিত বললো দাঁড়া আমি তোকে একবারে নিয়ে যাচ্ছি। হ্যাঁ বাহ, তাহলে তো খুবই ভালো। তো এখন অমিত আমাকে নিয়ে বেরাচ্ছে। থ্যাংক ইউ। তো একবার সালানে গেলে একটু ফেশিয়াল করে নিস। ফেশিয়াল আর বিয়ার্ড ট্রিমিং করব। হ্যাঁ করে নিস। আজকে তোমরা দেখে ভাবো ইয়াঙ্কা তুমি দুপুরবেলা রেড কালারের লিপস্টিক লাগিয়েছো কেন? বেসিক্যালি একটা জুয়েলারি ব্র্যান্ডের জন্য শ্যুট করবো, তো মানে গোল্ড প্লেটের জুয়েলারি। তো সেই সব জুয়েলারি না যদি তুমি ব্ল্যাকের উপরে পরো, একটুখানি রেড লিপস্টিক থাকে না, তো দেখতে ভালো লাগে, সেই কারণেই একটু রেড লিপস্টিক পরেছি, একটুখানি ব্ল্যাক আউটফিট পরেছি। অমিত বলছে ইয়াঙ্কা তোকে দেখতে না আজকে একটু ডিফারেন্ট লাগছে, বলে একটা গান গাইছে। কি গান শুনবে? কি গান অমিত গাইছিস? ভুলে গেছিস? বল বারবার। তুই কি ভার্সনে গাইছিস সেটা বল। মাসুকা মাসুকা বলে বলছি কি গান গাইছিস অমিত? বলছে সবাই দেখে রিলে দিচ্ছে ওই গানটা গাইছি, ওটা অন্য গান। বলছে মা 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 মাসুকা ওটা আলাদা, আর তুই যে মাসুকা গাইছিস সেটা আলাদা। বুঝছিস? শিখে নে গানটা। না আমি এটা শিখতে পারছি না। আমি সেদিনকে জাস্ট খুলেছি পোস্ট করবো থেকে উঠ যাওয়ার জন্য, তখন দেখছি ফট করে এটা চলে এসেছিল। আমি কি এটা কি গান? পৌঁছে গেছি আমরা। এবার অমিতের মাথায় সবচেয়ে বেশি প্রেশার আসবে, পার্কিংটা সে কোথায় পাবে। এই সাইডে গলিতে দেখ যদি হয়। এই তো স্কুটার বার করছে, এখানেই রেখে দেবো। এখানে চলে এসেছি, এবার এই ভিডিও বানানো স্টার্ট করবো। ভিডিও কি বানাবো নিজে দেখেই পাচ্ছি না। দেখো এইটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর আমি বলছি কি আমার না এরকম একটা আছে সিমিলার। বলছে না না তোমার যেটা আছে সেটাও আছে আমাদের কাছে উপরে। তারপর দেখছি হ্যাঁ আমারটাও আছে, বাট এটা বেশি সুন্দর। কেন বলো তো? ওই যে স্টোনগুলো দেওয়া আছে বলে বেশি ভালো কাজ রয়েছে। তোমরা ব্লগটা দেখতে পাবে শপিং সাগাতে। এখন আমি শ্যুটটা করে নিই।
তো এখন আমি শ্যুট করব বলে কিছু জুয়েলারি পরে নিয়েছি, কেমন লাগছে দেখতে সেটাও জানিও। আর আমি যখন শ্যুট করি সবচেয়ে বেশি বোর অমিত হয়ে গেছে, ওখানে দেখতেই পারো। যখন আমি শ্যুট করতে যাই তখন আমাকে বলে এত টাইম লাগলো, এখন নিজে এসে ভাবছি কত টাইম লাগে। দেখো তোমরা হয়তো 15-20 মিনিট কি 30 মিনিট দেখো, বাট শ্যুট করতে আমাদের টাইম লাগে, বলো? একদম অনেকটা সময় লাগে। অনেকটাই সময় লাগে। আমি এখানে ইয়ে করছি, মানে এগুলো সব জুয়েলারিগুলো রিমুভ করছি, পেছন থেকে ওরা বলছে আগে আমরা ওয়েট করে থাকতাম কখন অমিতা ব্লগে আসবে, এত হাসায়। হাঁটা করে দিলাম, ভাইয়ের বিয়ের আগে আসছি আমি শপিং করতে। আমরা ওয়েট করে আছি মোবাইল লুকগুলো সুন্দর করে দেখা যাচ্ছে আমার এখান থেকে অনেক বেশি টাইম লেগে গেছে। অমিত বলছে বাড়ি চলে গেছি, না আমার সালনে যেতেই হবে। আর ফুচকা খাবো। ফুচকা খাবি? আমি যখনই ওদের এখানে আমি এসে ফুচকা খাবো, এটা তো হতে পারে না। না আমাদের ওখানে ফুচকা পাই না। হ্যাঁ আমাদের ওখানে ওটা ডিফারেন্ট পাই, ফুচকা। কিন্তু ওটা হচ্ছে পানিপুরি, এটা হচ্ছে ফুচকা। এদিকে চলে তুই দেখেছিস আমাদের কি দিয়েছে? কি কেক দিয়েছে? সেটা জানি না, আমি যতবার আসি ওরা আমাদের জন্য খাবার নিয়ে আসে। এটা আমার জন্যই দেয়। দেখো এই কারণে আমরা সবসময় গাড়িতে বিস্কিটের প্যাকেট নিয়ে ঘুরে বেড়াই, যখনই ডগ দেখি খাবিয়ে দিই। দৌড়ে দৌড়ে আমরা যাচ্ছি কাকার কাছে ফুচকা খেতে। ছোটবেলা থেকে আমরা এখান থেকে ফুচকা, যেটা আমাকে অমিত শিখিয়েছে, তাই না? এখানে আসতেছি না, হ্যাঁ আমিই তুই আমাকে শিখিয়েছিস। কি বলছিস? মশলায় জল? হ্যাঁ সেই আমাদের special। মশলাওয়ালা জল প্লাস গন্ধরাজ লেবু এগুলো ওইদিকে নেই। ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সালনে যাচ্ছি। অনেক কিছু প্ল্যান করে এসেছিলাম, টুকটাক কাজও ছিল, কিছু কন্টেন্ট শুটও ছিল, বাট আমার বরকে তো তোমরা সবাই চেনো, অতক্ষণ ও দাঁড়াতে পারবে না। ফিল ছেলেদের মধ্যে ধৈর্যর লেভেলটা অনেকটাই কম হয়, মেয়েরা অনেক মানে বাহ। কামলি আস্তে আচ্ছা, আস্তে তার সব থেকে কথা। তুই অন্য ছেলেদের সাথে আর আমাকে আছে ধৈর্যের লেভেল কম্পেয়ার করে দেখিস। আমি তো অন্য ছেলেকে জানি না, আমি শুধু তোকেই চিনি। আরে বাবা। তুই তো অনেক মেয়েকে চিনিস, তাই জন্য তুই তাদের সবার ধৈর্য লেভেলটা তুই জানতে পারিস। সেটা না, আমি অন্য ছেলেদের তো চিনি, আমি জানি তারা যে, আমি তাও তো শপিং করতে গিয়ে দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখি। তো কতগুলো ছেলে আছে দেখবে, জিজ্ঞেস করিস তো। আমি কেন জিজ্ঞেস করতাম? আমার একটাই বর আছে, আমি তার সাথেই সুখী আছি। তো ওর জন্য তো আমার একটাই বউ দেখে তো আমি ধৈর্য রাখছি, তাও আমার তুই কমপ্লেন করছিস আমার তোকে কি দুটো বউ থাকে? আজকাল 3টেও হয়। অমিতকে বলছি অমিত তো বেল্টের মধ্যে আমার বুড়ি আটকে গেছে, মনে হচ্ছে কিরকম একটা অনেক বেশি বুড়ি, বুঝছিস? কোথায় বুড়ি? এখন তো তুমি চেপে নিয়েছো। আমি ভিডিওটা চেক করছি, দেখি বাহ এরকম টাইট হয়ে গেছে এরকম ভাবে। তাড়াতাড়ি বন্ধ কর। চলে এসেছি আমি সালনে। এসেছে কেক, এসে গেছে কেক। আজকে চম্পার বার্থডে, আজকে না কালকে ছিল। কালকে সবাই ছিল না সালনে, তো আজকে ওর বার্থডে আমরা সবাই মিলে সেলিব্রেট করবো। অলসো আমি একটু হেয়ার ওয়াশটা করবো, আর দেখছি অ্যাকচুয়ালি টাইম পাই করার। তুই করবি তো? শুধু বিয়ের ক্রিমিং করবো, ম্যাঙ্গো একটা বিয়ের করবো। দেখে নাও এসে গেছে আমাদের স্পেশাল মানুষের জন্য স্পেশাল কেক। জানি তোমার বার্থডে কোনোভাবেই আজকে না, ঠিক আছে? রেখে দাও। তোমাদের দোষ, তোমরা সবাই মিলে অ্যাবসেন্ট করেছো বলে ওর বার্থডেটা লেটে সেলিব্রেট হচ্ছে, তোমাদের দোষ। ডিসেম্বরে মানে যাই হোক 50তম জন্মদিন হবে। ডিসেম্বর। জিজ্ঞেস করছি তোমার চকলেট ফেভারিট তো, নাকি ওরা নিজেদের চয়েসে নিয়ে এসছে? যেটা আমার নিজের নোখ আছে তার উপরেও কিন্তু তোমরা জেল নেল পলিশ করতে পারো, অনেকে এটা জানে না, তো নিজের নোখের উপরে করছি। আমি নেলস করে নিলাম, নিজের নেলসের উপরেই করেছি, আর অমিত হেড ম্যাসাজ নিচ্ছে। কেমন লাগলো ম্যাসাজ? আমাদের সালনে আমার ফোনের ম্যাসাজার আমি জানতামই না। তুই তোর বোর ব্যাপারে ভালো জিনিস জানিস, এটাই হচ্ছে কথা। একটু অ্যাটেনশন পে কর, অ্যাটেনশন পে কর, তাহলে ভালো হবে। ফাইনাল কর ধরে পুরো কোমর অবধি, এখন থেকে এখানে চলে আসবে ম্যাসাজ করতে, মজা পেয়েছি। এক্স্যাক্টলি, আমাকে ছেড়ে দে, তোর এখানে আসা উচিত। এটা প্রফেশনাল, আমি প্রফেশনাল না। আরে তুই বলিস না ম্যাসাজ কর। তোর মতন কেউ পারবে না। আমরা এখন এখান থেকে বেরাচ্ছি। লাকিদি দেখো, রেড টি শার্ট, রেড স্কুটার, সব রেড রেড। আজকে সারাটা রাস্তায় শুধু জ্যাম 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 হয়ে যাচ্ছে আমার। তুই বাটার নিয়ে আয়, একটা ব্রেড নিয়ে আয়, তাও তো লাগছে তো, পুরো জ্যাম আর ব্রেড লাগিয়ে খেয়ে নে। তারপর আমার লাগছে একটুখানি বমি বমি। ঠিক আছে, গাড়িতে ওই জয়েন বলে না ওটাকে, কি মিথ্যে কথা বলিস, সত্যি কথা বল। সেটা থাকে, সেটাও দেখছি অমিত খেয়ে নিয়েছে। একটু কিছু নেই গাড়িতে, কি বার করছিস? 1-2 ফোঁটা আছে না, 1-2 ফোঁটা আমার চাই না। নে হাত পাত। দেখো কতটা দিয়েছে আমাকে, দেখো দেখে নাও, একটা দানা পড়েছে। এটাতে নুন আছে অনেক, তুই খা, এটা দিয়ে হয়ে যাবে।
অমিত আমাকে ছেড়ে দিয়ে এখন চা খেতে যাচ্ছে, আমি উপরে যাচ্ছি। আর ঠাকুরের জন্য একটুখানি ফুলের মালাও কিনেছিলাম। মধ্যমগ্রামে ওই যে ফুচকা খাচ্ছিলাম না, তার পাশেই একজন বসেছিল, তো সেখান থেকে নিয়ে এসেছি। এখন উপরে যাওয়া যাক। ও মনু শুনো, মনু এ মনু, দেখতে যাচ্ছে অমিত এসছে কিনা। তুই তো জানিস বাবা চা খেতে যায়, বাবা বাজে। হ্যাঁ হ্যাঁ, রিমোটটা ভেঙে দে। হ্যাঁ এই দেখো রিমোট ভাঙছে, দেখো দেখে নাও। সবাই দেখে নিচ্ছে তুই ব্যাড হয়ে গেছিস, এদিকে ব্যাড বয় হয়ে গেছে তুমি। রিমোট নেয় না বাবা, রিমোট নেয় না মানু, নো রিমোট বাবা। না ভাঙে না, টিভি দেখবো আমরা, ব্লুই চালিয়ে দেবো। দেখো ব্লুই দেখবি, হ্যাঁ কার্টুন দেখবো। দেখো গোল গোল ঘুরছে এরমভাবে। হ্যাঁ বাবা দিয়ে দাও, শোনা বাবা দিয়ে দাও, ব্যাস দিয়ে দাও দিয়ে দাও। এদিকে আসো এদিকে আসো, মামার কাছে আসো, দিয়ে দাও রিমোট দিয়ে দাও। ব্লুই চালিয়ে দেবো, দেখ ব্লুই চালিয়ে দেবো, তো কার্টুন দেখাবো। হ্যাঁ বাড়িতে এসে আমরা এই বক্সগুলো খুলেছি। অলরেডি অমিত কেক খেয়ে নিয়েছি, আমাকে একটু তো দিলি না। এক কামড় খেয়েছি, সবার আগে দিবি তুই তাহলে দিবি। ঠিক আছে। না না তুই আগে খাস না। ম্যাঙ্গো এখানে এসে বাবা এগুলো তোমাকে দেওয়া যাবে না সোনামুনি। বাটারস্কচ। অমিত বললো না বাটারস্কচ, আমার মনে হয় না বাটারস্কচ, এটা আমার মনে হলো কি জানিস, রসমালাই। রসমালাই। এইটাই মনে হয় ওই ভাইয়ের জন্মদিনে দিয়ে এটাই মনে হয় আনা হয়েছিল, ওরকমই সিমিলার লাগলো। আর এই দেখো এই ছেলের কি এনার্জি, রাত্রেবেলা এসে ঘুরে না, যাই হোক কাজ বাজ করে এসে এখনো চিকেন রান্না করছে। কোথায় পাস এত এনার্জি? রান্না করতে কতক্ষণ লাগে? রান্না করাটা ইজ অ্যান আর্ট এন্ড ইট ইজ অ্যান হবি, ইটস মাই হবি, পাস টাইম। থ্যাঙ্ক গড আই এম নট অ্যান আর্টিস্ট। আমার যদি এত রাতে কোনো ব্যাপার না, রান্না করতে কি মেইন তো শুধু কাটাকুটিতে টাইম, তারপর তো সব একসাথে যার করে যেটা দিতে হবে। ভালো লাগে, বেসিক্যালি কি বলতো, যার যেটা ভালো লাগে। আমি তো রান্না করতে খুবই ভালো লাগে আমার, অন্তত আদার হানে এত মানে শোনা সারাদিন শুটের পরে এসে রান্না করবো, আমার সত্যি এনার্জি থাকে না। হ্যাঁ আমাকে বলো ঘর গুছিয়ে দিতে, ঘর গুছিয়ে দেবো, ওটা হচ্ছিল আমার জন্য রিল্যাক্সেশন, হালকা মিউজিক চালিয়ে। রিয়াঙ্কাকে তুই বলো যে আরো 5 ঘন্টা ব্লগ করতে হবে, বা কোনো শুটে যেতে হবে, ইমেল করতে হবে, জিএসটি ফাইল করতে হবে, হ্যাঁ কোনো ডকুমেন্টেশন করতে হবে, এগুলো রিয়াঙ্কার এনার্জি আছে। আমি সারা রাত কাজ করতে পারি। হ্যাঁ তো ঠিক আছে, রান্না নেসেসারি না তোকে জানতে হবে, ইটস ওকে ফাইন। ব্যালেন্স আছে না, ব্যালেন্স। তুই ওই দিকটা সামলাচ্ছিস, আমি এই দিকটা সামলাচ্ছি। ও তাই এরকম ব্যাপার না, তুইও ওই দিকটা করিস, আমি ওই দিকটা করি, এরকম ভাবে চলে আমার। আর আমাদের দুজনকে সামলাচ্ছে ম্যাঙ্গো। ইয়া দ্যাটস ট্রু। কোথায় যাচ্ছে মানুয়া? ভেতরে চলে গেছে, দেখে ভাবলাম আমার পাত্তা দিচ্ছে না, চলে গেছে। এখনই চলে আসবে। কিভাবে বলতো, আমি যদি কোনোভাবে অমিত আর আমি যদি এরকম হাত দেয়, এখন যে হাত ধরবো ব্যাস ফট করে কোথা থেকে টের পেয়ে যায় চলে আসবে। কোথাও গেলে তোকে নিয়েই যাবো, তোকে রেখে যাবো না। মুনিয়া, ও মুনিয়া, আমার ছোট্ট মুনিয়া। তোমরা সবাই দেখলে আজকে অমিত গেছিলো স্যালনে, গিয়ে একটুখানি মাসাজ নিয়েছে। কেন তোমরা কি সেই কারণটা জানো? আমি তোমাদেরকে বলছি। বেসিক্যালি উর্জাতে এত মেসেজ এসছে, অ্যারাউন্ড কত 700 to 800 মেসেজেস এসছে। তো প্রথমে অমিত টাইপ করে করে সবাইকে রিপ্লাই দিচ্ছিল। এবার কতজনকে এরকম টাইপ করে রিপ্লাই দেবে, হচ্ছে না। তারপর আমি ওকে বুদ্ধি দিচ্ছি, তুই একটা কাজ কর, তুই ভয়েস নোট দে। তারপর ভয়েস নোট দেওয়া শুরু করেছে। তো এত লোককে রিপ্লাই করতে করতে ফোন ধরে ধরে এই জায়গাটায় ব্যথা শুরু হয়ে গেছিলো। বলছি রিয়াঙ্কা মানে খুব এই জায়গাটায় ব্যথা হচ্ছে। তো কাল পরশু আমি একটুখানি ওকে, হয় না আমি ওকে ভালো ম্যাসাজ দিয়ে দিই, আমি খুব ভালো ম্যাসাজ জানি। কেন বলো তো, কারণ আমার স্যালন আছে, ওই ট্রেনিং দেখতে দেখতে আমি একটু শিখে গেছি। তো এই হচ্ছে ব্যাপার। এখন ম্যাসাজ দিতে একটু বেটার ফিল হচ্ছে, একটু তো বেটার ফিল হচ্ছে, বাট আবার রিপ্লাই দিতে যখন শুরু করবো আবার শুরু হয়ে যাবে। হ্যাঁ তো একটু মানে ব্রেক নিয়ে দিবি, তাহলে না অসুবিধা হবে না। আর ব্রেক নেবো কি করে, মানে আমি চাই না যে যারা আমাকে মেসেজ করছে তারা ওয়েট করুক। আমি তাও তো ওয়েট করেই আছে, এত কিছু করার নেই না, বাট আই এম ট্রাইং মাই বেস্ট। এবার আমি তো দেখো হোল এন্ড সোল তো আমি একা, আমি তো সব দেখছি আপাতত না। মানে রিয়াঙ্কা এতটাই প্রি অকুপাইড মানে ওর কাজ নিয়ে, যে ওরও টাইম হচ্ছে না যে ও রিপ্লাই দেবে। আমি অ্যানসার করতেও পারবো, করতেও পারবে না। সবাই আমাকে ক্রিস্টাল রিলেটেড জিনিসপত্র জিজ্ঞেস করছে, তো সেটা আমারই রিপ্লাই দিতে হচ্ছে। তো হাত ব্যথা হয়ে যাচ্ছে, সত্যি ব্যথা হয়ে যাচ্ছে। এখানে এন্ড করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা একটু ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোমাদের খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।